হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ প্রায় 15-16 দিন পরে এই ইউনিফর্মটা গায়ে দিয়েছি এবং ডিউটি যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো একটা অন্যরকম লাগছে ফিলিংস। এতদিন একদম ডিউটি থেকে আলাদা, ফোন কলস নেই, কিচ্ছু নেই, এরকমভাবে সচরাচর থাকি না। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকে সেন্টার যাব, এটা একটা এক্সাইটমেন্ট লাগছে। তবে টায়ার্ডনেসও আছে, আরও 2-4 দিন একটু ছুটিটা পেলে ভালো হতো। তো কিছু করার নেই, ডিউটিতে তো জয়েন দিতেই হবে, এভাবেই আমাদের লাইফস্টাইল চলে। তো এই যে দেখো, আমি চলে এসেছি আমার বিখ্যাত রেল গেটের সামনে, আর এখানে যে দেখো ট্রেনটা চলে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি আর গাড়ির মিরারে আমাকে দেখা যাচ্ছে, আর ওই পাশে আকাশ, ট্রেন সব কিছু মিলে বেশ ভিউটা খুব সুন্দর লাগছে। সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, মেঘও আছে হালকা হালকা, আবার সাদা মানে কালো মেঘ সাদা মেঘ দুটোই মিক্সড আছে আজকের আকাশটাতে। সেই জন্য যেন জিনিসটা আরও বেশি আকর্ষণ করছে। তো ট্রেনটা চলে গেলেই গেটটা উঠবে, দিলেই আমি চলে যাব আমার সেন্টারে। আর দেখো, এই যে বলতে বলতে আমি সেন্টারে পৌঁছেও গেছি। এই যে কৃষ্ণপুর সুস্বাস্থ্য কেন্দ্র লেখাই রয়েছে, আমার গাড়িটা সামনে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে আমার সেন্টারের ফ্রন্ট গেট। এতদিন পরে এসছি বলে একটু সেন্টারের ভিডিওটাও নিয়ে নিলাম। তো চলো এবারে ভিতরে গিয়ে একটু কাজবাজ করা যাক, কেননা অনেক কাজই পেন্ডিং পড়ে আছে যেগুলো আমাকে করতে হবে। তো সেন্টারে ঢুকেই আমি একটু সার্ভিস রেজিস্টারগুলো একটু দেখে নিচ্ছি কীরকম কী ব্যাপার, কোন কাজটা করব, কোন কাজটা আজকেই করতে হবে এমার্জেন্সি, আর কোনটা একটু 2 দিন পরে করলেও হবে, সেগুলোতে আমাকে এখন আপাতত একটু চোখ বুলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেন্টারে আর বেশিক্ষণ তো ফোন নিয়ে বসা যাবে না, এখন একটু কাজবাজগুলোই করতে হবে। বাড়ি গেলে আবার কথা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ আমি আমার কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, বাড়ি আমি পৌঁছে গেছি, আর এই যে বসছে আমার খাটে হচ্ছে আমার ননদ, আমার কাকা শ্বশুরের ঘরে ননদ। তো আর যে শাড়িটা পরে আছে সেটাও আমার বিয়ের লজ্জাবস্তের শাড়ি এটা। তো ও এসছিল রেডি হয়ে, ওর একটা বিয়ে বাড়ি আছে, তো আমাকে বলেছিল যে বৌদি তোমার কাছ থেকে তাহলে একটা শাড়ি নিয়ে পরে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, মানে কি অবস্থা! আমি যে একটু ভিডিও করি, ওইগুলোর প্রতি বাচ্চা সব ভীষণ মানে ফ্যাসিনেটেড হয়, ওরাও ওগুলো করবে, ওরকম হ্যালো গাইজ এই সমস্ত বলবে। আর এছাড়া তো ইউটিউবে আরও চ্যানেল তো গাদা গাদা যারা এই ধরনের ব্লগ ভিডিও করে, তাদের ভিডিওসও দেখে আর ওইগুলো শেখে। তো যাই হোক, আমি এই বোনটাকে রেডি করে দিই। ওর বেশিক্ষণ আর সময় নেই, রেডি হয়েই যেতে হবে। ওর বন্ধুবান্ধবরা এর মাঝেও ওকে ফোন করছে যে কিরে কতক্ষণ লাগবে আর কত দেরি। তো চলো ঝটপট করে রেডি হয়ে করে দিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, আমার ননদটাকে সাজিয়ে দিলাম, ও সেজে নিয়ে আমারই শাড়িটা পরেছে, পরে চলে গেল ওর বান্ধবীর বিয়েতে। তো যাই হোক, আজকের মতন এই ছোট্ট পুচকি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।